রাত্রিবেলায় এগুলো নিয়ে এসেছিলো। তো এখানে আমার রান্নার ওই যে 1 প্যাকেট সয়াবিন তেল নিয়ে আসলো শালিমার, এখানে নিয়ে আসলো কেক। এই কেকটা খেতে এতটা টেস্ট কি বলবো তোমাদেরকে। নিয়ে আসলো ম্যাগি, চানাচুর, এখানে নিয়ে আসলো রুস্কিট বিস্কিটটা। এই বিস্কিটটা তো প্রায়ই আমার ঘরে আসে। আর এই যে টিফিনের সরঞ্জাম দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার জন্যই। আর রুস্কিট বিস্কিটটা তো ও মানে খাবে, কিন্তু এখন তো বড় আবার কদিন যাবত বাড়িতেও থাকবে না, তো সে আমাকে একাই এগুলো শেষ করতে লাগবে। তবে রুস্কিট বিস্কিট খেয়ে আমি অতটা আবার শেষ করতে পারবো না। অতগুলো তো আর মানে প্রত্যেক দিন আমার মানে আমি কিন্তু টিফিন খাই না, ওই খিদে পেলে গিয়ে খাই, তো এগুলো আমার শেষও হবে না। আর বর যেহেতু 2 দিন বাদে চলে যাচ্ছে, তো এদিকে দেখো এদিকে এখন রান্না বসিয়ে দেবো। তো সকাল সকাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি ডিম। তোমাদের দাদা ভাইকে বললাম চা খাবে কিনা, ও বলছে চা খাবে না। আর প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে, তো গরমের মধ্যে ভালোও লাগে না। তো এদিকে আজকে রান্না করবো ডিম। তবে 5খানা ডিম নিয়ে নিয়েছি আজকে, একদম দুবেলার জন্য না ডিমটা রান্না করে নেব। আর এই ডিমের এই ঝুড়িটা রান্নাতে আমার খুব ভালো হয়েছে, জানো তো, খুবই ভালো হয়েছে। তো ডিমগুলো এখন সেদ্ধ বসিয়ে দেব। আর এদিকে কিন্তু আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাতটা আগে বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়েও নিলাম। আর এদিকে এখন কয়েকটা আবার কাপড়ও কাচতে দিয়েছি। তো এদিকে এখন কাপড়গুলোকে ওই মেশিনে দিয়ে দেবো, কাঁচা হয়ে গেছে, এখন একটু ড্রাই করে নেব। এখন তো রোদ দেই প্রচণ্ড পরিমাণে, কাপড় মানে ড্রাই না করে দিলেও হতো, তারপরও ড্রাই করে দিলে না আর বেশিক্ষণ সময় লাগে না, এই 8 ঘন্টাও লাগে না, কাপড় চোপড় কিন্তু শুকিয়ে যায়। আর বৃষ্টির তো আর মানে ঠিকানা নেই, এখন বৃষ্টি আবার আসতেও পারে নাও আসতে পারে, তবে মনে হচ্ছে না আসবে। এখন কদিন যাবৎ খুব মানে প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে, রোদের যেন আর ভালো লাগছে না। তবে কী বলো তো, যতই গরম লাগুক না কেন আমাদের সংসারের কাজের কিন্তু আর কম নেই। দেখবে সকাল থেকে উঠে সেই যে সংসারের কাজ শুরু হয়, দুপুরের দিকে গিয়ে রেস্ট পাই, তারপর আবার সেই বিকেলের মোবাইলের কাজ থাকে, ঘর দূরের কাজ না থাকুক মানে মোবাইলের কাজ তো থাকে, সেই আবার রাত্রিবেলায় মানে সারাটা দিন কাজ আর কাজ। আর যদি মোবাইলে ভিডিওটা না করতাম তাহলে সারাদিন আর আমার মোবাইল ধরে ধরে ভিডিও করতে হতো না। আর এদিকে ভিডিও এডিটিংয়ের কাজ, টাইটেল ট্যাগ ওগুলোর কাজও থাকতো না, এই সময়টা রেস্ট করতে পারতাম। তো যাক, ভিডিও করাটা আমার খুব একটা ভালো লাগার জায়গা, আমার ভালো লাগে এগুলো করতে, তাই জন্য কিন্তু আমি করি। এটা বলতে পারো একটা নেশা, ওই যে ইউটিউবে ভিডিও করা। আজ পর্যন্ত কিন্তু আমি 1 টাকা আর্নিং করতে পারিনি, তারপরে ওই যে আমার ভালো লাগার জায়গা বলতে পারো। আর আজকাল আমি মনে করি নিজে যেটাতে ভালো থাকবে সেটাই করা কিন্তু উচিত। তো এদিকে দেখো কাপড়গুলোকে ড্রায়ার দিয়ে এদিকে আবার একটুখানি নুন দিয়ে দিলাম, নুনটা আগে দেওয়ার মানে দিলে ভালো ছিল, এখনই দিয়ে দিলাম নুনটা দিয়ে। এদিকে চলে আসলাম এখন বাথরুমে এসে তোমাদের দাদা ভাই এই ব্যাগগুলো কালকে দোকান থেকে এনেছিল, তো ধুলো পড়ে আছে, তো বলেছিল এগুলোকে ধোয়ার জন্য। তো এগুলোকে স্রাব দিয়ে না আমি ভিজিয়েছিলাম, তো এখন একটু ধুয়ে দেবো, কারণ সকাল সকাল না ধুয়ে দিলে আবার বৃষ্টি চলে আসলে তো এগুলো মানে শুকাবে না। আর ভারী যেহেতু, ওই যে লাইলনের ব্যাগটা এটা শুকিয়ে যাবে, কিন্তু ওই যে উপরের কালো ব্যাগটা এটা তো একটু শুকাতে সময় লাগবে, আর এগুলো তো আর ড্রাই করবো না। তো তাই জন্য না ভাবলাম যে না সকাল সকাল ধুয়েই দিই। তো এগুলোকে একদম 1 বালতি জল দিয়ে স্রাব দিয়ে ভালো করে একদম চুবিয়ে ভিজিয়েছিলাম। দেখবে ভারী জিনিস ধুলে না তখন একটু রোদ পেলে কিন্তু ভালো হয়। যেরকম আমার ঘরের পাপোশগুলো এরকম রোদে না মানে একদম কড়া রোদে যদি দেয় আমার 2 দিন 3 দিন লাগে যায় আমার ঘরের পাপোশগুলো শুকাতে। একবার তো পাপোশ ধুয়ে বাপরে বাপ 15 দিন নাগাদ বৃষ্টি ছিল, আমার পাপোশ দিয়ে পুরো গন্ধ ছুটে গিয়েছিল। তারপর আবার স্রাব দিয়ে আবার ভালো করে জল দিয়ে এই পাপোশ ধুয়েছিলাম, কী অবস্থাটা আমার হয়েছিল। তো এদিকে দেখো এবারে কাপড়গুলো মেলে দেবো। আর এই ব্যাগগুলোকে দেখো সেফটি পিন দিয়ে না ব্যাগগুলোকে এরকমভাবে ঝুলিয়ে দিয়েছি, তাহলে যাতে জলটাও ঝরে যায়, আর একটু ঘরে শুকিয়ে গেলে আবার উল্টে পাল্টে দেবো। আর এদিকে এবারে ওই যে কয়েকটা কাপড়ও ধুয়ে নিচ্ছি, আমাদের পরার কাপড়। আর পেছনের রুমটা আজকে ভাবছি একটু ঝাড় দেবো, ওই যে ঠাকুরের ঘরটা। কালকেই তো কক্কার তাণ্ডবে পুরো ঘর আমাকে নাড়াচাড়া করতে হয়েছে, তবে কালকে তো শনিবার ছিল, তো শনিবার দিন তো আর ঘরটার ঝাড় দেওয়া যায় না, শনিবার মঙ্গলবার। কি বলো তো, আমরা ঘরের মহিলারা দেখবে অনেকে হয়তো নিয়মগুলো মানে, অনেকে নিয়মগুলো মানে না, তবে আমার যতটুকু পারি আমি ততটুকু কিন্তু নিয়ম মানে মেনে চলার চেষ্টা করি। দেখবে আমরা মধ্যবিত্ত ঘরের মহিলারা কিন্তু সবসময় মানে ভাবি যে সংসারে কীভাবে লক্ষ্মীশ্রী ভাবটা থাকবে, কি করলে সংসারে লক্ষ্মী থাকবে। তারপরও সব কিছু যে তুমি যতই করো না কেন, ভগবানের থাকলে না এমনিতে হয়, অনেকের ঘরে দেখি কোনো থাকে না তারপরেও হয়। তবে কি বলো তো, মনের মানে একটা শান্তির ব্যাপারও তো আছে এটা। আমি না কিছু কিছু ক্ষেত্রে নিয়মগুলো কিন্তু মেনে চলি। অনেকে হয়তো বলবে এগুলো কি মানার, তবে না আমার ভালো লাগে না, আমি তাই জন্য কিন্তু নিয়মগুলো মেনেই চলি। তো এই যে এদিকে কাপড়গুলোকে মেলে দিলাম, দিয়ে এদিকে দেখো এবারে ওয়াশিং মেশিনটাকে এই যে মুছে নিয়ে এবারে ওয়াশিং মেশিনটাকে ঢাকা দিয়ে রাখবো। আর ঘরটা পড়ে গিয়ে একদম রান্নার ফাঁকে ফাঁকে ঝাড়টা দিয়ে নেব। আর কালকে শনিবার বলে না হলে উপরটাই না আমি একদম পুরো ঝাড় দিয়ে নিতাম। কালকে তো ওই যে ঠাকুরের জায়গাগুলো মানে নিচটা পুরো পরিষ্কার করে নিয়েছি, কক্কার তাণ্ডবে দেখলে ঘরের জিনিসপত্র একদম উলট পালট করে নিয়েছি, ঘরটা বেশ পরিষ্কার হয়েছে। কিন্তু উপরে যে মাকড়সার জালগুলো বুনেছিল ওগুলো আর ফেলতে পারিনি।
কারণ ওই যে শনিবার ছিল, তাই শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণি ওগুলো তো আর ঝাড় দেয় না, তাই আমাবস্যা পূর্ণির কথা আমার খেয়াল থাকে না যদি, কিন্তু শনি মঙ্গলবার কিন্তু কখনোই আমি ঘরটর ঝাড় দিই না। তো তাই জন্য আর ঝাড়টা দেওয়া হয়নি। তো ঠাকুর ঘরের বেশি নেই, মানে কিছুটাই আছে। আর আমি তো কদিন বাদে বাদে তো ওই যে মাকড়সা জালগুলো ফেলেই দিই, তাই জন্য আমার ঘর দূর কিন্তু সবসময় পরিষ্কার থাকে। তারপরেও পুজো পার্বণ আসলে দিতে তো হবেই বলো। তো তাই জন্য ঠাকুর ঘরটাই ভাবছি দিয়ে নেব। আর স্নান করে সে ঠাকুরের র্যাকগুলো পরিষ্কার করতে লাগবে। কালকে এমনিতে ঠাকুরের আসনে সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকে আবার ঝাড় দিলে তো একটুখানি পড়বে, তখন আবার একটুখানি পরিষ্কার করে দেবো। আর র্যাকগুলো না ঠাকুরের, ওগুলো স্নান করে এসে ধরবো। দেখবে মানে স্নান না করে তো সব ঘরের কাজই করা যায়, কিন্তু স্নান না করে ওই যে ঠাকুরের জিনিস ছোঁয়া ধোয়া ওগুলো আমার ভালো লাগে না। মানে আমার একদম স্নান করে এসে ঠাকুরের ইয়ে করতে যেন ভালো লাগে। মানে একটা মনের শুদ্ধর ব্যাপারও তো আছে বলো, সব কিছুই মানি মনে, ভক্তিতেই সব কিছু। তারপরেও নিজের মন যেটাতে সাই না দেবে সেটা করা আমি মনে করি ভালো না। তাই আমি স্নান টান করি, তাই জন্য ঠাকুরের জায়গাটা গিয়ে পরিষ্কারটা করবো। তো আজকে যত তাড়াতাড়ি পারছি সংসারের কাজগুলো গুটিয়ে রাখছি, কারণ ঠাকুরের জায়গায় এখানে গেলে না আমার বেশ অনেকটা সময় লাগবে। ওই যে র্যাকগুলোকে পরিষ্কার করা, এই জায়গাটাকে মুছা, পুজো দেওয়া, অনেকটা সময় লাগবে। তো এদিকে দেখো এবারে ওই যে এদিকের ইয়েটা, এই টেবিলটাকে মুছে নিচ্ছি, কাঁচের টেবিলটাকে মুছে এই যে সাইড ফিটগুলো মুছে দিচ্ছি। আর এর ভিতরে যে ওই ইয়েগুলো ডালা তারপর থালাগুলো আছে এগুলোকে এবার একটা একটা করে মুছে দেবো। আর তোমাদের দাদাভাই তখন আমাকে যেন কি বলছিল, আমার ঠিক খেয়াল নেই কি যেন বলছিল। তবে কি বলতো, কালকে কক্কার তাণ্ডবে কক্কার তো মারতে পারেনি, কিন্তু ঠাকুরের জায়গাটা এরকম করাতে বেশ ভালো হয়েছে। আমার শাশুড়ি মারও নাকি ভালো লেগেছে, তোমার দাদাভাইয়েরও ভালো লেগেছে। তো বুদ্ধি তো আর এমনিতে হয় না, ওই জিনিসপত্র উল্টোপাল্টা করতে গিয়ে এখন যেন সৌন্দর্যটা লাগছে, মানে দেখতে ভালো লাগছে ঠাকুরের জায়গাটা। আর কালকে তো ভেবেছিলাম মানে কক্কা মারতেই পারবো, তো যাক একটা কাজ না একটা কাজ তো হয়েছে। মানে কক্কারি এটা তো ইয়ে করতে পারলাম, মানে কক্কারি বলছি মানে ঠাকুরের জায়গাটা তো একটু সুন্দর করে সেট করতে পারলাম। আর এমনিতেও দেখবে ঘরে অনেক দিন যাবত এক জায়গায় জিনিসপত্র থাকলে নোংরাও হয়ে থাকে, একটু উলটপালট করা কিন্তু ভালো। তো ভারী জিনিসগুলো করতে গিয়ে খুব কষ্ট হয়, কালকে যেরকম আমার অনেকটা কষ্ট হয়েছে। রাত্রিবেলায় তো আমার ইচ্ছা হচ্ছে না যে রান্নাঘরে গিয়ে কোনো কিছু করি, আমার এত পরিমাণে শরীরে যন্ত্রণা করছিল। ওই যে জিনিসপত্রটা না এক্সট্রা করে আবার এই ঘরে আনলাম, তাই। এদিকে দেখো আমার কিন্তু কাটাকুটিও হয়ে গেছে, পেঁয়াজ আর এদিকে লঙ্কা কয়েকটা নিয়ে নিলাম। এবার এগুলোকে একটু পেস্ট করে নেব। আর এদিকে দেখো এই জায়গাটাকে এবার একটু মুছে নিচ্ছি। তোমরা তো জানোই আমি রান্না বসিয়ে মানে ঘরের সংসারের সমস্ত কাজকর্মগুলো করি। তো এখন এগুলো করে নিচ্ছি, কারণ ওই যে বললাম ঠাকুর ঘরে আমার কিছু মানে ঝাড় দিতে লাগবে। তো তাই জন্য কিন্তু কিছু কাজ আমি একদম সকাল সকালে আজকে করার চেষ্টা করছি। মানে দেখবে একার সংসারে না, তুমি যদি একা হাতে রান্না বান্না, ঘর দোর ঝাড় দেওয়া, কাঁচা ধোয়া, ঘর দোর ক্লিন করা, তারপর ঠাকুরের পুজো, ঠাকুরের জায়গা পরিষ্কার, মানে একা হাতে সামলানো না অনেকটা কষ্ট। তার উপর যদি আবার ভিডিও শ্যুট করা থাকে, ভিডিও এডিটিং, মানে অনেক অনেক কাজ, সেই কাজের হিসেব দিতে গেলে না অনেক কাজ, হিসেব দিয়ে কুলোতে পারবো না। একা সংসারে মানে একটু কষ্ট হয়ে যায় ঠিকই, তারপরেও কি বলতো, যখন কাজটা করি তখন তো অনেকটা কাজ করলে একটু পরিশ্রান্ত তো হবে, কিন্তু কাজটা করে পরে যখন একদম সাজিয়ে গুছিয়ে নিই তখন দেখবে কতটা যে ফ্রেশ লাগে দেখতে, মানে যেন একদম মানে এতটা পরিমাণে ভালো লাগে বলে আর বোঝাতে পারবো না, এতটা ভালো লাগে। তো এদিকে দেখো এবারে ওই যে এদিকে তাকগুলো মুছে দিয়েছি, তাকগুলোকে মুছে এবারে আমার কিন্তু মশলা দিকে কষিয়ে নিচ্ছি। ওই যে ডিম রান্না করব, তো মশলা আমার এদিকে কষানো কমপ্লিট। এবারে ডিমগুলোও কিন্তু দিয়ে দিলাম। আমি না এমনিতে কিন্তু ডিম খেতে পছন্দ করি না, তোমাদের দাদাভাই ডিম অমলেটটা পছন্দ করে, ডিম অমলেট করে একটু ঝুল করলেও পছন্দ করে। আর আমার শুধু এই এরকম ডিম কষা করলে আমার বেশ ভালো লাগে খেতে, ডিম কষা, ডিম বোনা, ডিম পেঁয়াজি। তবে আজকের লুকটা কিন্তু দুর্দান্ত এসেছে। তো এদিকে দেখো এবার এই কাপড়গুলো তো সকালে ধুয়েছিলাম, এবার এই কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। এটা পরে দিলেও কিন্তু পারতাম, যেহেতু আমি উপরের জায়গাটা ঝাড় দেবো, কিন্তু যখন ইয়েটা করেছিলাম না, কাজটা করেছিলাম, তখন মনে ছিল না, পরে গিয়ে আমার মনে হয়েছে। তো পরে আবার এই জায়গাটা আমি পরিষ্কারও করে দিয়েছিলাম, কারণ একটু তো গুঁড়ো গাড়ি পড়বে, বিশেষ করে কালকে শনিবারের জন্য এরকমটা হয়েছে, না হলে কিন্তু আমার একদিনে হয়ে যেত, আজকে আর এই কাজগুলো করতে হতো না। তো এদিকে দেখো এটাকে একটু ঠিকঠাক করে নিয়ে একদম কাপড় দিয়ে ডেকে নিলাম। আর এদিকে যে দুটো জগ রাখা আছে, এটার মধ্যে শ্যাম্পু, আমার চুলের সিরাম না চুলের যে কীগুলো কন্ডিশনার, তারপর এদিকে মানে আরও কত কিছু যে রাখা, বৃত্তান্ত কত কিছু। তো একটা ঘরের সংসারের মধ্যে দেখবে কত কিছু যে থাকে। তো এটা এখানে সাজিয়ে রাখলাম। তারপর এদিকে দেখো এখন আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঝাড়ুনিটা কিন্তু আগে আমার একটা ছিল, এটা বেশ ভালো ছিল, নীল কালার, নীল না কালারটা একটু সবুজ সবুজের মধ্যে মনে হয়েছিল কালারটা, ওই যে আমার টিনের কালারটা দেখতে পাচ্ছ এরকমই কিন্তু ছিল আমার আগের ঝাড়ুনিটা। তো এটা ভেঙে গিয়েছিল, তারপর এটা জানলে হয়ে যাবে প্রায় 4-5 বছরের মতো। তো এটা দিয়ে কিন্তু আমি ঝাড়ি। তো ওইদিকে দেখো ঠাকুরের এখানটায় কিন্তু গেলাম না, দূর থেকে কিন্তু এই জায়গাটা আমি ঝেড়ে নিচ্ছি। তো পরে আবার স্নান করে এসে পুরো জায়গাটা পরিষ্কার করবো। এমনিতে তো ঘরটা ঝাড় দিয়ে নেবো, মানে ঠাকুরের জায়গাটা মুছে একদম ক্লিন করে নেব।
আর এদিকে দূর থেকে একদম ঠাকুরের জায়গাটাকে একদম সাইড ফাইডগুলোকে ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। তবে কী বলো তো, কক্কাটাকে দূরে মানে মেরে নিতে পারলে না ভালো ছিল। ওই যে দেখো আলনার উপর একটা কাপড় দিয়ে রাখতে লাগে, কালকেও কিন্তু এসে পটি করে দিয়েছে। এই কক্কার তাণ্ডবে আমি পুরো নাজেহাল অবস্থা আমার, জানো তো। তবে কী বলো তো, কক্কাও মনে হয় ঠাকুরকে চিনে বুঝে, সব প্রাণী তো বুঝবে বলো, ঠাকুরই তো সবার সৃষ্টি করে। তো এই যে মানে কক্কাকে একদিন দেখি ওই যে উপর দিয়ে এসে ঠাকুরের দিকে কীভাবে তাকিয়ে আছে, তারপর আমি যেই টিনের মধ্যে একটু বাড়ি দিলাম, কক্কাটার সাথে সাথে চলে গেল এরকমটা। তখন আমি বুঝলাম যে না, মানে কক্কাও ঠাকুর কী করে। আর ওই সাইডটা দিয়ে কিন্তু পটি করবে না, করবে আলনার সাইডটা দিয়ে। আলনাটা তো আগে জানলার এখানে ছিল, ঘর পুরো অন্ধকার হয়ে থাকতো, লাইট জ্বালিয়ে মানে রাখতে হতো। তো এখন যেহেতু জানলাটা এখানটায় নিয়ে আসলাম, জানলাটা পুরোপুরি খোলা যায়। তো এদিকে দেখো ঘর মানে ঝাড়াঝুড়ি দিয়ে মানে পুজোর কাজ বলতে পারো আমার শুরু হয়ে গেছে। ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম, ঝাড়াঝুড়ি দিয়ে এদিকে চলে আসলাম। এবারে তোমাদের দাদাবার জন্য বসিয়ে দিয়েছি বড়া, নালিয়া পাতার বড়া দিয়ে। আর কালকে এর কিছুটা ভাত ছিল, তোমাদের দাদাবা বলেছিল জল ঢেলে রাখার জন্য। তো পান্তা ভাত, তো পান্তা ভাতের সাথে আমি জানি আলু ভাজি হলে ভালো লাগে, বা ডালের বড়া মুচমুচে করে হলে ভালো লাগে, নালিয়া পাতাটা বড়াটা ভালো লাগবে না। তবে এখন আমার কিছুই করার নেই, ডিম আছে, বলবো ডিম খেয়ে নিতে। আর পান্তা ভাতের সাথে ডিমটা তো মানে মানাবে না, তারপরেও সময়ে খেতেও হয়। তো এদিকে তোমার দাদাভাইকে এখন পান্তা ভাতটা দিয়ে দিলাম। আমি তো ভাবলাম ও পুরোটা খেয়ে নেবে, কিন্তু না, ও মানে বসে বলছে এখান থেকে যেন একটুখানি ভাত কমিয়ে নিই, ও অতটা খেতে পারবে না। মানে মাপের থেকে ভাতটা যদি একটু ওকে বেশি দেয় না, সেই বুঝে যাবে। তো এবার তুমি যতই মানে বুদ্ধি করে দাও না কেন। এদিকে একটা শুকনো লঙ্কা দিয়ে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম খেতে, ওই যে নালিয়া পাতার বড়াগুলো দিয়ে। আর এদিকে দেখো এই কাপড় টাপড়গুলো তো কালকেই পেতেছিলাম, তো এগুলোকে আবার একটুখানি ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু উপরটা ঝাড়ু দিলাম, এগুলোকে একটু ঝাড়াঝুড়ি দিয়ে পরিষ্কার করে একটু মুছে ক্লিন করে নিচ্ছি। এবারে এই যে হারিকেনটাকে মুছে নিচ্ছি। এই আজকাল তো হারিকেন দেখাই জানা দেখবে। তো একটা নতুন সংসারের মধ্যে দেখবে সব কিছুরই কিন্তু প্রয়োজন হয় একটা নতুন সংসারে, মানে টুকিটাকি অনেক কিছুই লাগে। তো এদিকে দেখো এবার হারিকেনটাকে মুছে এটার মধ্যে এখন একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলাম যাতে ধুলোবালিটা না পড়ে। তারপর এদিকে দেখো এবার আনলাটা মুছে নিচ্ছি। আর কালকে তো আনলাটাও গুছিয়েছিলাম। তো এবারে এই জায়গাটা ভালো করে একদম মুছে ক্লিন করে নিচ্ছি। একটা নারকেলের জল শেষ হয়ে গেল, এটা শুকিয়ে গেছে, তাই জন্য নারকেলটা বের করে নিয়েছি। শুধু শুধু লাগবে না, শুধু শুধু রেখে তো আমার ঘরে লাভ নেই বলো। ওই বাপের বাড়িতে গেলে তখন আমাদের গাছের নারকেল নিয়ে আসি, তবে আমার ঘরে নারকেলটা অতটা খাওয়া হয় না, মাঝে মধ্যে গিয়ে খাওয়া হয়। ওই যেরকম পেঁপের শাক করলাম বা কোনো কিছু একটা শাকটা করলে তখন গিয়ে কিন্তু দিই। এদিকে দেখো ওই যে জলের বালতিটা, খালি এই বালতিগুলো আমার আগের, যখন আমার জলের ব্যবস্থা হয়নি ঘরে, তখন কিন্তু প্রায় 7-8টার মতো বালতি ছিল। এই তুলা জল দিয়ে কাজ করলে অনেকটা লাগতো, বাপরে বাপ, জল টানতে টানতে যেন শেষ হয়েছিল। আর এখন তো ঘরে জলের ব্যবস্থা হওয়াতে খুব সুবিধা হয়েছে, বাসন কুসন ফেলে রাখলেও সুবিধা নেই, পরে গিয়ে ধোয়া যায়, বা জল নিয়ে কোনো কষ্ট ভোগ করতে হয় না। ওই মাঝে মধ্যে যদি সাপ্লাইটা না আসে তখন গিয়ে জল কিনে আনতে লাগে, 2-3 দিন যদি না আসে। তো যাক, এদিকে দেখো ঠাকুর ঘরের জানলাটাও মুছে নিয়েছি, নিয়ে এই কাপড়গুলো শুকিয়ে গেছে রোদ থেকে এনে এবারে এগুলোকে গুছিয়ে গাছিয়ে কিন্তু রেখে দেবো জায়গা মতো নিয়ে। এগুলো এমনিতে আমার ওই যে উপরে টেবিলের উপরে কাবার মানে উপরে পাতার কাপড়, তো এগুলোকে এখন রেখে দেবো, এখন পাতবো না, কারণ এই বেডরুমটা তো আমি ঝাড় দেবো, দেখি কাল পরশুর দিকে দিতে পারি কিনা বেডরুমটা ঝাড়, দেখি এখনও ঠিক নেই কবে ঝাড়টা দেই। তো তখন ঝাড় দিয়ে গিয়ে তখন আবার নতুন করে এই ঘরে কিন্তু কাপড়টা পাতবো। আর যেহেতু পেছনের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তাই জন্য কিন্তু পেছনের রুমের মধ্যে পেতে নিয়েছি, মানে ঠাকুরের ঘরটা যেটা। তো এগুলো কিন্তু পেতে নিলাম। এবারে ঠাকুরের ঘরটা অনেকটা খালি হয়েছে, আরও বাদবে কিছু জিনিস ছিল, ওইগুলো রান্না করে নিয়ে রাখলাম। ঘর না আলাদা একটা মানে ঘর থাকতেই লাগে, মানে যত এক্সট্রা জিনিস থাকে ওগুলো রাখার জন্য। না হলে এই 1-2 ঘরের মধ্যে মানে এক ঘরের মধ্যে রাখতে গেলে সেই দেখবে তুমি ঠিকভাবে সুন্দর মানে জিনিসটা রাখা যায় না, আর সুন্দরটাও যেন লাগে না দেখতে। সব জিনিসপত্র যখন এক ঘরের মধ্যে রাখতে যাবে, পেছনের রুমটা কিন্তু বেশ বড়, কিন্তু ওই যে জিনিসপত্র অনেক, তো তাই রাখতে গেলে সুবিধা মতো যেন রাখাও যায় না। তো এদিকে দেখো খাটের এই সাইডটা মুছে নিয়েছি, নিয়ে এদিকে মুড়াটা মুছে নিলাম। আর এদিকে এবারে ওই এটার মধ্যে আমার কাপড় চোপড় আছে, ওই ঝুড়িটার মধ্যে যে রাখি প্রত্যেক দিনের স্নানের। তো এবারে এই কাপড় চোপড়গুলোকে এবারে ঠিকঠাক করে এখন রাখবো গুছিয়ে গাছি। আর এটার মধ্যে রাখলে না খুব ভালো হয় জানো তো, কারণ আগে আলনার মধ্যে রাখলে তোমাদের দাদাভাই এনে এটার উপরে কাপড় চোপড় রেখে দেবে, তারপর মানে আমার নাইটি ফাইটি কোনো যেন যত্নই ছিল না। আর এটার মধ্যে থাকলে বেশ ভালো থাকে কাপড়গুলো, একটা স্নান করে পরতেও যেন একটা মানে ইয়ে লাগে। আর আমার ঘামের জিনিস যদি উপরে রাখে আমার কাপড় চোপড়ের উপরে, আমার তো একদম ভালো লাগে না, কি বলবো তোমাদেরকে। তো এদিকে দেখো এবারে ঝুড়িটাকে একদম নাইটি ফাইটিগুলোকে গুছিয়ে নিলাম, নিয়ে এবারে ঘরটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিতে পারলেই বেশ আমার এই ঘরের কাজ শেষ। আজকে রান্না করতে করতে কিন্তু 2 ঘরের কাজই শেষ করে নিচ্ছি। যেরকম এদিকে ঠাকুর ঘরটা ঝাড় দিলাম রান্না বসিয়ে, তারপর এদিকে রান্নাঘরটা ক্লিন করলাম, এবার বেডরুমে এসে বেডরুমটাও ক্লিন করে নিচ্ছি। ওই যে ঠাকুর ঘরে তো আরও অনেক কাজ আছে, শুধু ঝাড় তো দিলাম, কিন্তু ওই যে সবগুলো জিনিসপত্র নামিয়ে মুছামাছি করে আবার জায়গা মতো সব কিছু সেট করে রাখা। তো
তো তাই জন্য কিন্তু ওই তাড়াতাড়িটা কিন্তু আমি করছি, কারণ আমি যদি ঢিলেমি করে করি এমনিতে পুজো দিতে বাজা যায় আমার 1টা 1:30, তার উপর আরও অনেক কাজ পড়ে আছে। একদম ঠাকুরের বাসন কুসন যা আসছে সব কিছু আজকে একদম মাজা ঘষা করে নেব। আর এদিকে দেখো ঘরটা কতটা ভালো লাগছে না দেখতে। ওই যে বেশিক্ষণ কিন্তু সময় আমার লাগেনি, 15-20 মিনিটের মধ্যে একদম ঘর দূর পরিষ্কার পরিপাটি করে একদম পুরো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এবার যেন অনেকটা ফ্রেশ লাগছে। এই যে দেখো চারিদিক একদম চকচকে করে। আর দেখবে তুমি যেই কোনো জিনিসই ক্লিন করে রাখো না কেন ঘর দূর, আলাদাই একটা চকচক, আলাদা একটা গ্লোটা যেন ঘরের মধ্যে থাকে। তো যাই হোক চলো এবারে ঘর তো দেখে নিলে। আর এদিকে আমি স্নানের ড্রেস নিয়ে নিলাম, এগুলোকে এখন বাথরুমে নিয়ে গিয়ে রেখে দেবো। এখন কিন্তু স্নান করবো না, একটু বাদে যাব, কারণ আমার তো এখনও খাওয়া দাওয়া হয়নি, তাই তো এখন খাওয়া দাওয়াটা কিন্তু শেষ করবো। তার আগে চলো মেনুগুলো একজনকে দেখিয়ে দিই। এখানে ভাত, আর এদিকে হয়েছে ডিম কষা। আর ডিম কষার লুকটা একবার দেখো, তোমাদের দাদাভাই বলেছিল খুব নাকি টেস্ট হয়েছে। ওকে বলেছিলাম আস্ত ডিম খাওয়ার জন্য, ও অর্ধেকটা খেয়েছে, খায়নি। আর এদিকে করেছি বাঁশকুড়ুলের নিরামিষ তরকারি। আর এদিকে কালকের আবার কিছুটা তরকারি পাতিও আছে, এগুলো এখন আমি খেয়ে নেব। তো চলো এবার আমি খাওয়া দাওয়াটা করি, আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, কারণ এখন যদি ভিডিওগুলো মানে একসাথে করি না, ব্লগটা অনেকটা লং হয়ে যাবে। তাই তো চলো আজকের মতো বাই বাই, ভালো থেকো।